সব কিছুকে এক জায়গায় করলে হয় সর্ব। আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। ওরে সিটার, ওরে বাপ্পা, ওরে সিটার। জানি দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে শিরক, মানে জাহেল কাকে বলে? আমার কাছে অবাক লাগে, যেটা জানোস না সেটা বলিস কেন? তুই বাংলার কত বড় পণ্ডিত। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এই কথাটা কি শিরকি কথা? একজন বক্তা বলেছেন এই ধরনের কথা শিরকের মধ্যে পড়ে। বিষয়টা একটু বুঝিয়ে বললে উপকৃত হতাম। আল্লাহকে সর্ববিষয়ে শক্তিময় বলা যাবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বশক্তিমান বলা এটা কি শিরক? লা ইলাহা ইল্লাল্লাহ। এই বক্তা সেই বক্তা যেই বক্তা কিনা বলেছে আল্লাহ সর্বশক্তিমান, এই কথা বলা নাকি শিরক হয়ে যাবে। আল্লাহে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান, আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, মুফতি আমির হামজা সাহেব তিনি আবার নতুন বিতর্ক সৃষ্টি করেছেন এবং কি আল্লাহর শানে তিনি একটা কুফরি বক্তব্য দিয়ে ফেলেছেন, যে বক্তব্যের কারণে আহমদুল্লাহ এবং কি হাসান আল আজহারি এবং কি বিভিন্ন আলেম তারা তীব্র জবাব দিয়েছেন। এই কুফরি বক্তব্য নিয়ে তার তীব্র সমালোচনা করেছেন। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো। তবে কথা না বাড়িয়ে প্রথমে চলুন মুফতি আমির হামজা সাহেব এবং কি আল্লাহর শানে বেয়াদবি করেছেন সেই ভিডিওটি দেখে আসি। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই যে কাদির শব্দটা আল্লাহ দিয়েছেন, সর্বশক্তিমান আমার আল্লাহ, এই কথা অনেকে বলে, বিভিন্ন জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান। না, কাদির শব্দটা কি? ইসমে ফাইল কি? এটা কি? আপনি কি কথা বুঝতেছেন? কাদির শব্দটা যখন কোরআনে কারিমে আসবে, সর্ব শব্দের শাব্দিক অর্থ আপনি বাংলায় নিয়ে যান, সব কিছুকে এক জায়গায় করলে হয় সর্ব। আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। একচ্ছত্র মালিকানা সব কিছুর উপরে কার? আল্লাহ। কাদির শব্দের ব্যাখ্যাটা আরেকটু গবেষণা করবেন, আপনার মেধা যদি সাথ থাকে দেখবেন তথ্য পাবেন। অন্তত যে শিরিকপূর্ণ কথাগুলো বাংলাদেশের বিভিন্ন পোস্টারে শোভা পায়, এটা বন্ধ হয়ে যাবে। আমি নিচে নামতে পারলাম না, দুঃখিত। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মুফতি আমির হামজা তিনি এবার আল্লাহকে নিয়ে বলেছেন যে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না। কেউ যদি আল্লাহকে সর্বশক্তিমান বলে তাহলে তিনি শিরিক করে। দর্শক শ্রোতা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি সব শক্তির অধিকারী, যিনি সব শক্তির মালিক, আসলে তাকে নাকি সর্বশক্তিমান বলা এটা শিরিক। আসলে তিনি কত বড় জাহেল মূর্খতার পরিচয় দিয়েছেন তার বক্তব্যের মাঝে। তবে এই বিষয় নিয়ে জনপ্রিয় কিছু আলেমরা তারা প্রতীক্ষা এবং কি জবাব দিয়েছেন। চলুন তাদের ভিডিওগুলো দেখে আসি। আজকে সেই মিয়াও এই অবস্থায় আছেন, কাজে আপনারা দোয়া করেন। আল্লাহ তাআলা তো আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। ইদানিং দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে শিরক, মানে জাহেল কাকে বলে? মানে জাহেল নাম্বার 1 কয় সর্বশক্তিমান বলা। আমার কাছে অবাক লাগে, যেটা জানোস না সেটা বলিস কেন? তুই বাংলার কত বড় পণ্ডিত এসে গেছিস এই ধরনের কথাবার্তা বলা? মানুষের শিক্ষিত মানুষের আশায় এই সমস্ত কথা বলে অবাক লাগে। এই মিডিয়ার মাধ্যমে কিছু খালি ভালোটা হয় তা না, খারাপও হয়। আমার লজ্জা আমার মাথা হ্যাট হয়ে যায়, বলা বলে শিরক হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক, আপনারা দোয়া করেন। এটা তো সারা দুনিয়াতে ঘেরাও করে ফেলছে। আল্লাহ আমি তো বেঁচে গেছি, কিন্তু বেঁচে গেছি তার মানে এই নয় আবার হবে না, তারও তো গ্যারান্টি নাই। আল্লাহকে সর্ববিষয়ে শক্তিময় বলা যাবে কিনা? আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ে শক্তি রাখে কে? ক্ষমতা রাখে কে? তো আল্লাহ যদি সর্ববিষয়ে শক্তি না রাখে, শক্তি রাখবে কে? কথা ঠিক কিনা? বাংলাদেশে কোন মুফাসসির বাড়িছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির দ্বারা আল্লাহকে সর্ববিষয়ে শক্তিময় বলা যাবে। আল্লাহ যদি সর্ববিষয়ে শক্তি না রাখে, তোমার শ্রীরাম রাখে নাকি? নিশ্চয়ই আমার সন্দেহ হয় তোমার জন্ম মনে হয় কোনো মূর্তির কাছে হয়ে আছে, নাহলে তুমি আল্লাহরে কেন সর্বশক্তিমান বলা যাবে না? সুতরাং ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির দ্বারা আল্লাহ সর্ববিষয়ে শক্তিময়, এটার উপর ঈমান রাখতে হবে। আপনারা আমার প্রশ্নগুলো বুঝেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা
আজকের মাহফিলকে কবুল করুন, আমিন। ইদানিং কিছু মূর্খ বক্তার আবির্ভাব ঘটেছে। এগুলো বক্তা নামের আনকাতের তক্তা। আল্লাহ এসব বক্তাকে হেদায়েত দান করুন। কিছুদিন আগে জাহেল বক্তা বলেছেন তিনি মিজানের দাড়িপাল্লা খুঁজে পান না কোরআনে। তিনি নাকি নামাজ সালাত আদায় করলে জান্নাত দেওয়া হবে, এটা তিনি খুঁজে পান না। তিনি নাকি কেউ যদি একবার জাহান্নামে যায় সে আর কোনোদিন জান্নাতে যাবে না, এইটা নাকি তিনি বলেছেন যে এটা মিথ্যা কথা। কেউ যদি একবার জাহান্নামে ঢুকে সে আর কোনোদিন জান্নাতে ঢুকবে না, পুরাই মুতাজালা আকীদা। এই বক্তা সেই বক্তা যেই বক্তা কিনা বলেছে আল্লাহ সর্বশক্তিমান, এই কথা বলা নাকি শিরক হয়ে যাবে। তো জোরে বলেন নাউযু বিল্লাহ। সে বাংলা ভাষার কোনো কিছু জানে না। এ না সুন্নতি এ না বেদাতি, ও তো কুছ ভি নেই। সে সুন্নতিও না সে বেদাতিও না, সে কিছুই না যে এই ধরনের কথাবার্তা বলে। 1442 বছর পর্যন্ত এইরকম কথা কেউ বলেনি। মহান আল্লাহ আমাদেরকে তার কথা জানান দিচ্ছেন সূরা বাকারার 148 নম্বর আয়াতে, ওয়ালি কুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। তোমরা পৃথিবীর যেখানে থাকো না কেন মহান আল্লাহ তোমাদের একত্রিত করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তুমি বাঘের পেটে থাকো, তুমি ছাগলের পেটে থাকো, তুমি কুমিরের পেটে থাকো, তুমি যেখানে থাকো না কেন, ওয়া ইদান নুফুসু যুফিজাত, তোমার দেহে আর প্রাণকে একত্রিত করা হবে। বৃষ্টির পানিতে শাক যেমন তৈরি হয়, এর থেকে দ্রুত গতিতে তুমি তৈরি হবে এবং তুমি মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই বক্তা জাহেল বক্তা, এইসব বক্তাদের কথা যে ব্যক্তি শুনে সে গুমরাহ হবে। তাই এই জাহেল মৌলবীদের বয়কট করুন। সে আহলে কোরআনের বিষ বাষ্প মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। অন্তত আমাদের আহলে হাদিসরা সতর্ক থাকুন। এই আকীদা কোনো সালাফদের নয়, কারণ সালাফরা আন্দাজে মান্দাজে শিরক বলে না, আবার সালাফরা আন্দাজে মান্দাজে কোনো বিদআত করে না। সালাফরা কোরআন হাদিসের মাফহুমগুলো বুঝে শুনে, আগেরকার বুজুর্গরা, আগেরকার মুরব্বীরা, আগেরকার উলামারা, সাহাবীরা, তাবেঈরা, তাবাঈরা কিভাবে বুঝেছে কোরআন হাদিস, তারা হুবহু ওইভাবে অর্থ গ্রহণ করে, নিজের থেকে বুঝার চেষ্টা করে না। কারণ কোরআন হাদিস যদি আমি নিজের অনুবাদের মতন বুঝতে চেষ্টা করি আমি গুমরাহ হয়ে যাব। এইজন্য আল্লাহ সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলেছেন, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। পূর্ববর্তীরাই হলো অগ্রবর্তী, এই পূর্ববর্তীরা হলো সাহাবা। এইজন্য রাসূল বলেছেন যে 3টা করুণ হলো স্বর্ণযুগ, এর মধ্যে একটি হলো সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার পরে সাহাবীদের যুগ, তাবিঈর যুগ এবং তাবেঈর যুগ। এই 3টি যুগ হলো স্বর্ণালী যুগ বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এই কথাটা কি শিরকি কথা? একজন বক্তা বলেছেন এই ধরনের কথা শিরকের মধ্যে পড়ে। বিষয়টা একটু বুঝিয়ে বললে উপকৃত হতাম। আল্লাহ সর্বশক্তিমান, এটা শিরকি কথা কেন হবে ভাই? আল্লাহ ওলামারা আছেন এখানে, হুজুর এটা শিরক, এটা শিরক হবে কেন? আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো কাদির। কাদির মানে হলো তিনি সব কিছু করতে সক্ষম, তিনি পারেন না এমন কিছু নাই। তাহলে সেক্ষেত্রে সর্বশক্তিমান এই নামটা কেন শিরকি নাম হবে? বাংলা অর্থ এটার আর কোনো পেসপুস আছে কিনা আমি জানি না। সরল সহজ অর্থে যেটা বুঝে আছে যে সব শক্তি তার, সকল শক্তির উৎস তিনি, তো এটা তো বরং কাদিরুনের তর্জমা হবে। এটা শিরক হওয়ার কোনো কারণ থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বশক্তিমান বলা এটা কি শিরক? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি বলেছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ের উপর সর্বশক্তিমান। কাদির শব্দটি এটি সিফাতে মুশাব্বাহের শব্দ, এটি ইসমে ফাইল নয়, এটি সিফাতে মুশাব্বাহের শব্দ। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম সুন্দর নাম সমূহের একটি। এটি ইসমে ফাইল নয়। ইসমে ফাইল মানে কর্তা, এটি কর্তাবাচক শব্দ নয়, এটি আমাদেরকে বুঝতে হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ মানে হচ্ছে সকল কিছু, যা কিছু আছে সকল কিছুর চেয়ে সবচেয়ে বেশি শক্তি, সকল কিছুর উপর শক্তিমান হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে রাখা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুণবাচক নাম এমন রয়েছে যে গুণবাচক নামগুলো তিনি আমাদের কাছে রিভিল করেছেন, যেগুলো আমরা জানি। এমন অনেক গুণবাচক নাম আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। আপনারা জানেন সেই হাদিসটি যেটি আমরা দোয়া বলে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে
সেই নামের মাধ্যমে প্রার্থনা করি সাম্মাইতা বিহি নাফসাক, যেই নাম এর কথা আপনি বলেছেন, আপনার নাম, যে নামে আপনি আপনার নিজকে নামকরণ করেছেন। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা যে নামগুলো আপনি আপনার কিতাবে নাজিল করেছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা যে নামগুলো আপনি কিতাবে নাজিল করেননি কিন্তু আপনি আপনার কোনো বান্দাকে সেটি শিখিয়েছেন। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা এমন অনেক নাম আছে যেগুলো কেবলই আপনি জানেন আর কেউ জানে না, সেই সকল নামের মাধ্যমে আপনার কাছে আমি প্রার্থনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুণবাচক নাম আছে যেগুলো মানুষের বোধগম্য নয়, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে উপস্থাপন করেননি। ওটা তো মানুষের বোধগম্য নয়। যতটুকু মানুষের বোধগম্য, মানুষ বুঝতে পারে, ততটুকু আল্লাহ বলেছেন। এবং এই বোধগম্যতার একটি ইস্যু হলো যে শক্তি। আমরা জানি যে শক্তি আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো শক্তি নাই, শক্তি আসে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম করুণাময়, পরম দয়ালু, আল্লাহ যেমন গফুর গাফফার, তিনি ক্ষমাশীল। এই গুণের কিছু অংশ কিন্তু মানুষের মধ্যেও আছে, এবং এটি আছে আপনারা জানেন হাদিসে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণ এর মধ্যে ৯৯ অংশ তিনি তার নিজের জন্য রেখে দিয়ে তার যে এক অংশ তিনি সৃষ্টিকুলের মাঝে তিনি ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন। যেমন ধরুন আমরা বলি যে রহমান মানে অনুগ্রহশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহশীল, কিন্তু মানুষের মধ্যেও কিন্তু রহমতের একটা প্রভাব আছে। এই জন্য আল্লাহ তার রাসূলকে বলেছেন রাউফুর রহিম, তিনি বলেছেন রাহমাতাল লিল আলামিন, তার রাসূলের মধ্যে রহমত আছে। কিন্তু এই রহমত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাতি রহমত, সেই জাতি রহমত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রহমতের অংশটা তিনি তার কাছে রেখে দিয়ে তিনি মানুষের মাঝে অনুভূতিটি তৈরি করে দিয়েছেন, মানুষের মাঝে এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন। অতএব অন্য কোনো কিছুর যদি কিছু ক্ষমতা থাকেও, কিন্তু সকল ক্ষমতার মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সকল শক্তির মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এই সকল অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ না চেয়ে তোমরা চাইতেও পারো না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তিনি তাই করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা সিদ্ধান্ত নেন, ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি করতে চান তাহলে তিনি শুধু বলেন হয়ে যাও এবং তা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, যদি সমগ্র পৃথিবীর মানুষ তোমার কোনো ক্ষতি সাধন করার জন্য একত্রিত হয় তাহলে তারা শুধুমাত্র ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। তারা যদি তোমার কোনো কল্যাণ সাধন করতে চায় তাহলে তারা ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণের বাইরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের বাইরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার অনুমতির বাইরে, আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছুই সংগঠিত হওয়ার ক্ষমতা রাখে না। সেই জন্যে আমরা এই যে সকল সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি আল্লাহ সুবহানাহু গুণবাচক নাম, এর মধ্যে কোনো শিরকের গন্ধ একেবারেই নাই। যারা এই কথা বলছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এই গুণবাচক নামের সঠিক অর্থ বা মর্ম বুঝতে তারা ব্যর্থ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাঁকে চেনার, আল্লাহকে চেনার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যিকার তার মর্যাদা বোঝার তৌফিক দান করুন। আমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটিকে সামনে রেখে তাদের জন্য আল্লাহর নিকটে আন্তরিকভাবে প্রার্থনা করি। আমরা বলি, আল্লাহ তুমি তাদেরকে স্বদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও, তুমি সর্বশক্তিমান। আল্লাহে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান, আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান, আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান। দিনকে যেমন রাত বলি না দিন বলে বিশ্বাস করি, রাতকে যেমন দিন বলি না রাত বলে বিশ্বাস করি, তেমন তোমাকে সর্বশক্তিমান বলে বিশ্বাস করি। আমরা পাপী অসহায় মানুষ, নির্যাতিত নিষ্পেষিত অসহায় পুরুষ নারীর জন্য তোমার নিকটে জুমার খুতবায় আন্তরিকভাবে প্রার্থনা করছি, তুমি আমাদের প্রার্থনা কবুল করো, তুমি তাদের স্বদেশে ব্যবস্থা করে দাও। যদি তোমার কাছে এটা গ্রহণীয় না হয় তাহলে তুমি মুসলিম দেশে তাদের থাকার ব্যবস্থা করে দাও। যদি তোমার কাছে এটা গ্রহণীয় না হয় তাহলে তুমি এই দেশে বিভিন্ন জেলায় তাদের থাকার ব্যবস্থা করে দাও।
যেভাবে তোমার কাছে সহজ হবে পৃথিবীবাসীর জন্য, সেইভাবে তুমি আমাদের প্রার্থনা কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম আল আজিজ, যার অর্থ হলো পরাক্রমশালী, সর্বশক্তিমান। আচ্ছা, বেশ কিছুদিন আগে দেখলাম একজন বলতেছে সর্বশক্তিমান বললে নাকি শিরক হবে। কি অদ্ভুত কথাবার্তা! সব কিছুর উপর শক্তিমান, সব কিছুর উপরে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। উনি বলছেন সর্ব বললে সর্বের মধ্যে আল্লাহ ঢুকে যাবে, এখন সব আর আল্লাহ সমান হয়ে গেল। খুব অদ্ভুত কথাবার্তা। ও আচ্ছা, সে তো প্রশ্ন করেছেনই আপনি। বেশ কিছুদিন যাবৎ কিছু বক্তা বলছে আল্লাহ সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ বলে নাকি শিরক। এ বিষয় নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছে। আপনি দেখবেন যে আলোচনাটা আমি শুনেছি, আমাকে গতকালকে ডক্টর জাকারিয়া পাঠিয়েছেন। শোনার পর আমি দেখলাম যে খুব অদ্ভুত কথাবার্তা, মানে নিজের মন মতো ব্যাখ্যা দিচ্ছে সব। সর্বশক্তিমান বললে সর্বের মধ্যে আল্লাহ ঢুকবে কি জন্য? হ্যাঁ, আল্লাহ যেমন বলা হয় হুয়া যাহিরু ফাওকা কুল্লি শাই, আল্লাহ সব কিছুর উপরে, তাহলে এটাও তো শিরক হয়ে যাবে। অথচ এটাই হচ্ছে তাওহীদ, আল্লাহ সব কিছুর উপরে, অর্থাৎ সব কিছু কি তার সৃষ্টির। তাহলে সর্বশক্তিমান মানে আল্লাহ, তার মানে আল্লাহর সমকক্ষ কেউ এই সৃষ্টির মধ্যে নাই। সৃষ্টির সব কিছুর উপরে আল্লাহ ক্ষমতাবান। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আলা কুল্লি শাইইন মিন মাখলুকাতিহি, আল্লাহ তার মাখলুকাতের সব কিছুর উপরে ক্ষমতাবান। ভাষা দ্বারা এটা খুব সহজে বোঝা যায়। এগুলো খামাখা এই সমস্ত জিনিস তৈরি করে করে উম্মার মধ্যে বিভক্তি আনতেছে। যেই বক্তারা কাজ কথা বলছে তারা আমাদের সালাফে সালেহিনের ইয়ে করুক, তারা দলিল দিয়ে কোনো দলিল দিতে পারবে না।